আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ তোমাদের শোনাবো স্বামী বিদেশে থাকায় পুরনো প্রেমিক কিভাবে আমার মাঠে খেলা করেছিল সেই মজার ঘটনা। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক মজা পাবেন। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকুন। বন্ধুরা, আমার নাম মনিকা, বয়স ২৬ বছর। আমার স্বামী প্রবাসে থাকে। আমাদের বিয়ে হয়েছে ১০ বছর হলো। ৫ বছর পর পর আমার স্বামী দেশে আসে, আর মাত্র ৬ মাস থেকে আবার চলে যায়। আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই। আমার স্বামী দেখতেও খুব সুন্দর, কিন্তু আমার জীবনে সুখ হচ্ছে মরীচিকার মতো। এই আছে তো এই নেই। কারণ স্বামী যে ৬ মাস আমার কাছে থাকে, সেই ৬ মাস আমার খুব সুখের হয়। বন্ধুরা, তোমরা তো জানো, বিবাহিত মেয়েদের মাঠে খেলা না হলে তারা সুখী হয় না। ৫ বছর পর পর আমার জীবনে সুখ আসে, আর বাকি সময় আমি আমার হাত দিয়েই কাজ চালাই। আমি দেখতে খুব সুন্দরী ছিলাম। বিশেষ করে আমার বাগানের ফুলগুলো ছিল বয়সের তুলনায় বেশ বড়। বিয়ের আগে আমি আমার স্বামীকে দেখার সুযোগ পেলাম না। ফুলশয্যার রাতে আমি আমার স্বামীকে দেখে অবাক হয়ে গেলাম, কারণ আমার স্বামী আমার থেকে প্রায় ১০ বছরের বড় ছিল। রাতে মনের অজান্তেই কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি সম্পূর্ণ উন্মুক্ত অবস্থায় খাটের উপর শুয়ে আছি। তখন বুঝলাম ঘুমানোর পর স্বামী আমার মাঠে খেলা করেছে। এভাবেই প্রতিদিন স্বামী আমার মাঠে খেলা করত। খুব সুন্দরভাবে আমার দিনগুলো কাটছিল। দেখতে দেখতে ৬ মাস পার হয়ে গেল। তাই আমার স্বামী আবার বিদেশে চলে গেল। আমি বিদেশে যাওয়ার পর আমি আবার বাবার বাড়িতে চলে গেলাম, কারণ একা একা থাকতে ভালো লাগছিল না। বাবার বাড়িতে যাওয়ার পর বেশ কয়েক মাস হয়ে গেল আমার মাঠে খেলা হয় না। আমাদের এলাকার একটা ছেলে অনেক আগে থেকেই আমাকে পছন্দ করত। ছেলেটার নাম পাপন। পাপন আমাকে নিয়মিত কল করত। তাই ভাবলাম, স্বামী যেহেতু বিদেশে আছে, তাই পাপনকে দিয়েই আমি আমার চাহিদা মিটিয়ে নেব। আমি ওকে কল করে বললাম, তুমি আজকে রাতে আমাদের বাড়িতে চলে আসবে। আমি আমার রুমের পেছনের দরজা খুলে রাখব। এরপর পাপন রাত ১২টা বাজার ঠিক পরেই আমার রুমে চলে আসলো। পাপন রুমে এসেই আমাকে জড়িয়ে ধরলো আর আদর করতে লাগলো। সাথে আবার বাগানের ফুলগুলো দলাই বলাই করতে লাগলো। আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না। এদিকে পাপন আবার ফুলগুলো মনের সুখে খেতে লাগলো। এরপর পাপন আমার মাঠে তার খেলোয়াড় নামিয়ে খেলতে লাগলো। ওর খেলায় আমি খুব মজা পাচ্ছিলাম। বন্ধুরা, আমার স্বামীও কিন্তু আমাকে অনেক সুখ দিত। আমি ওর সুখ দেওয়ার কথা কোনো দিন ভুলব না। ওর খেলোয়াড়টা ছিল অনেক বড় আর মোটা, কিন্তু সেই খেলোয়াড়ের সুখ আমার কপালে বেশি দিন রইল না। বিয়ের ৬ মাস পরে সে আবার বিদেশে চলে গেল, আর আমি আবার একা হয়ে পড়লাম। বন্ধুরা, এদিকে পাপড় কিন্তু আমার মাঠে খেলেই চলেছে, থামার কোনো নাম নেই। আমি মনের সুখে পাপড়কে আবার ফুল খাওয়াচ্ছিলাম। পাপড় ওর খেলার গতি আরও বাড়িয়ে দিতে লাগলো। অবশেষে পাপড় ২০ মিনিট মাঠে খেলা করার পর শান্ত হলো। সেই রাতে পাপড় আমার মাঠে ৪ বার খেলা করেছিল। এভাবে মাঝে মাঝেই আমি পাপড়কে আমার রুমে ডেকে আনতাম, আর ওর সাথে মন ভরে খেলা করতাম। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম সুন্দর সুন্দর সব ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই ভিডিওটিতে একটা লাইক ও শেয়ার দিয়ে দাও। আর হ্যাঁ, তোমার মনটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। বন্ধুরা, আগামী পর্বে কেমন গল্প শুনতে চাও সেটা জানাতে ভুলে যেও না কিন্তু।
এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।